এখন এই মুহূর্তে আমি কিন্তু ফেসবুকের মধ্যে এসে গেছি। এখন ফেসবুকে সরাসরি আমরা যেটা করব সেটা হচ্ছে 3 লাইনে ক্লিক করব। আপনি দেখতে পাচ্ছেন 3 লাইনে ক্লিক দেওয়ার পরেই এখানে কিন্তু সি মোর বলে আপনার কাছে অপশন থাকবে। এখন সি মোরে ক্লিক দেওয়ার পর একটু নিচে যাবেন যেখানে আপনি পেজ পেয়ে যাবেন। দেখুন সঠিক নিয়মে পেজ খোলার জন্য আপনাকে এসইও এবং সঠিক ট্যাগ জেনারেট করে দিতে হবে। যেটা পুরোটাই আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ পুরো সেটিংস কিভাবে করতে হয়, কিভাবে আমি নিজে করেছি সেগুলো পুরোটাই দেখাবো। এখন পেজের মধ্যে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে দুটো অলরেডি পেজ আমি আগে ক্রিয়েট করেছিলাম যেগুলো লিস্টেড রয়েছে। একটা হচ্ছে জাহির ভ্লগ, একটা হচ্ছে মাই টিভি। এখন সরাসরি আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নতুন পেজ ক্রিয়েট করার জন্য এই যে ক্রিয়েট অপশনটা রয়েছে, এই ক্রিয়েট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই জায়গাতে আপনি দুটো পেজ আছেন। একটা হচ্ছে যে ক্রিয়েট এ নিউ পেজ, ভালো করে বোঝো। নেক্সট হচ্ছে আপগ্রেড ইউর এক্সিস্টিং প্রোফাইল। এখন ক্রিয়েট এ নিউ পেজ মানে হচ্ছে, যেটা প্রথম অপশনটার জন্য আমি বলছি, যেটা হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইলটা যেমনটা আছে সেটা থাক, আপনি নতুন করে একটা আপনার ফেসবুক প্রোফাইলের ভেতর একটা পেজ আপনি ক্রিয়েট করতে চাইছেন, অর্থাৎ অ্যাটাচ। নেক্সট অপশন যেটা রয়েছে অর্থাৎ নিচে যেটা রয়েছে আপগ্রেড ইউর এক্সিস্টিং প্রোফাইল মানে হচ্ছে আপনার প্রোফাইল যেটা রয়েছে অর্থাৎ যেটা আমি অপারেট করছি সেই প্রোফাইলটাই এখন পেজে কনভার্ট হয়ে। তাহলে অবশ্যই আমরা যেটা আপনি চান সেটাই করতে পারেন। আপনি যদি চান যে না আমার প্রোফাইলটাই আমার পেজ হয়ে যাক, কিন্তু আমি আপনাকে বলবো যে আপনি যদি বিজনেস পারপাসে বা কন্টেন্ট ক্রিয়েটরের পারপাসে যদি আপনি খুলতে চাইছেন তাহলে ইনিশিয়াল স্টেজে আপনি অবশ্যই ক্রিয়েট এ নিউ পেজেই ক্লিক করবেন। কারণ অনেকে আবার মনে প্রশ্ন থাকতে পারে যে দাদা যদি আমার এক্সিস্টিং প্রোফাইলটাকেই পেজে করি তাহলে তো অনেক ফলোয়ার্স বা অনেক ফ্রেন্ড রয়েছে যারা অলরেডি আমার ভিডিও বা ফটোতে এঙ্গেজমেন্ট এনে দেন এবং তাতে আমাদের ইনকাম শুরু হয়ে যায়। কিন্তু তেমনটা হয় না, তাতে আপনার চ্যানেল বা আপনার প্রোফাইলের মধ্যে একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ে। কারণ অনেক মানুষ আপনাকে হয়তো দেখতে চায় না বা আপনার ভিডিও তারা দেখার জন্য ইন্টারেস্টেড নয়। তার জন্য ইন্টারেস্টেড পার্সনদেরকে আনার জন্য আমরা কিন্তু ক্রিয়েট এ নিউ পেজে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক দেব। এখন কথা হচ্ছে পেজ নেম। আমি আপনাকে বলতে চাই যে সঠিক নিয়মে আপনাকে প্রত্যেকটা বিষয় শিখতে হবে। পেজ নেমের জন্য আমরা চলে যাব সরাসরি গুগলে। গুগলে গিয়ে আমরা যেটা দেব লিন ডোমেন সার্চ। এই যে লিন ডোমেন সার্চ আমি দিয়েছি আপনাকে, দেখতে পাচ্ছেন যেটা ডেসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক। লিন ডোমেন সার্চে আপনি ক্লিক দেবেন এবং সার্চ দেওয়ার পর আপনি সরাসরি এখানে যে কোনো একটা কমান্ড দেবেন। আচ্ছা, সাপোজ আপনি আপনার নাম দিয়ে আপনার ফেসবুক পেজকে রাখতে চান, কিন্তু আপনার মনের মধ্যে একটা চিন্তা ভাবনা আছে যে এই যে নাম আমার, সেই নামটার সঙ্গে একটু ভিন্ন কোনো ওয়ার্ড যদি যুক্ত হয়ে যায় তাহলে ভালো হবে। তাহলে আমার নাম ধরুন জাহির লেখার পর আমি এই যে সার্চ অপশনটা রয়েছে এই সার্চ অপশনে ক্লিক করলাম। এই যে সার্চ অপশনে ক্লিক করার পর এই যে লোডিংটা নিচ্ছে, এখানে আপনাকে দেখুন, আপনি দেখতে পাচ্ছেন মাই জাহির, জাহির অনলাইন, জাহির ব্লগ, জাহির ওয়েব, জাহির ওয়ার্ল্ড, গো জাহির, এই ধরনের বিভিন্ন ধরনের নাম আপনি পেয়ে যাবেন এবং এইখান থেকে আপনি একটা প্রফেশনাল নাম আপনি চুজ করতে পারেন যেটা আপনার ফেসবুক পেজে অনেক কাজে লাগবে। এবং এই কথায় আপনি অবশ্যই একটা লাইক দেবেন। এই যে এত নাম আপনার কাছে রয়েছে, শুধু জাহির না, আপনি বিভিন্ন ধরনের ওয়ার্ড ব্যবহার করতে পারেন। সাপোজ আপনার যদি ইচ্ছা থাকে যে আমি একটা ভ্লগ চ্যানেল বানাবো, তো জাস্ট ভ্লগ আপনি লিখুন। ভ্লগ লেখার পর এখানে আপনাকে অটোমেটিক্যালি দেখুন সাজেশন দিয়ে দেবে যে আপনি ভ্লগ রিলেটেড আর কি ওয়ার্ড ইউজ করে আপনার নামটাকে রাখতে পারেন। তো জাস্ট এটা .com এবং .blog এগুলো আপনি স্কিপ করবেন, দেখার কোনো প্রয়োজন নেই। আপনার শুধু এই পোরশনটা আপনি দেখবেন, দেখে যাবেন এবং যেটা মনে হবে সেটা আপনি নেবেন। দেখুন এখানে আমি পেলাম যে ভ্লগ ট্র্যাক বলে আমি পেয়েছি। তাহলে আমি ভ্লগ ট্র্যাকটা নিয়ে নিচ্ছি। ভ্লগ ট্র্যাক, আচ্ছা ডাবল কে লাগিয়ে দিলাম, কারণ কারো যদি পছন্দ থাকে ভ্লগ ট্র্যাকটা তো আপনি নিতে পারেন TRACK দিয়ে। এখন ভ্লগ ট্র্যাক লেখার পর এইখানে আপনাকে যেটা দিয়েছে সেটা হচ্ছে সার্চ অফ ক্যাটাগরিজ, এবং এই ক্যাটাগরিগুলো আপনি কি দেবেন এটা কিন্তু একটা বড় প্রশ্ন। ডিজিটাল ক্রিয়েটরটা অবশ্যই দেবেন এবং ডিজিটাল ক্রিয়েটর দেওয়ার পর আপনি স্পেসিফিক সার্চ করতে পারেন। আমি যেমনটা ChatGPT দেখে অনেকটাই সার্চ করার চেষ্টা করেছি এবং আপনি এখান থেকে যে ভ্লগ রিলেটেড পেজ আছে, ট্রাভেল, ফুড ব্লগার, লাইফস্টাইল ব্লগার, এইভাবে এই বিষয়গুলো আপনি এখানে লিখতে পারেন। যদি সেগুলো লিস্টেড থাকে আপনি দেখতে পাবেন, সেগুলো আপনি অ্যাড করলেন। ইন দ্য কেস আপনি কিছুই অ্যাড করলেন না, জাস্ট ডিজিটাল ক্রিয়েটর অ্যাড করেও আপনি কিন্তু ক্রিয়েটে ক্লিক করুন, কোনো অসুবিধা নেই। ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে আপনি পেয়ে যাচ্ছেন বায়ো পেয়ে যাচ্ছেন, আপনি কন্ট্যাক্ট, ওয়েবসাইট, ইমেল আইডি এবং সঙ্গে আপনি লোকেশন সবগুলোই আপনি দিতে পারেন।
কিন্তু আমি আপনাকে বলব যে আপনি অবশ্যই আপনার বায়োটা দেবেন। স্পেসিফিক আপনি এক লাইনে লিখতে পারেন যে আপনি ইন্টারেস্টেড ভ্লগ রিলেটেড। সাপোজ এখান থেকে আমি যদি বলি যে আমাকে একটা বায়ো লিখে দিন, ChatGPT-তে আমি বললাম যে প্লিজ রাইট ফর মি এ বায়ো ফর মাই ফেসবুক পেজ, I am a vlogger, tell me in short। এটা আপনি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এখন দেখুন বায়ো লিখে দিচ্ছে এবং এখান থেকে আমি কিন্তু এই বিষয়টা সাপোজ কপি করে আমি জাস্ট বায়োতে পেস্ট করে দিলাম। তাহলে কি হলো, গ্রামাটিক্যাল কোনো মিস্টেক হলো না, ইংলিশটা অ্যাপ্রোপ্রিয়েটলি এলো। এবং এটা আসার পর আপনি সরাসরি আপনার যদি ওয়েবসাইট থেকে থাকে, যদি না থাকে তাহলে আমি একটা আপনাকে বলতে চাই যে ওয়েবসাইট অবশ্যই বানিয়ে নেবেন। কোনো খরচা করার কোনো প্রয়োজন নেই। আপনি দেখছেন ইউটিউব বাংলা জাহির, তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এখন এই মুহূর্তেই, কারণ আমি নেক্সট ভিডিও আনতে চলেছি যে কিভাবে আপনি ফ্রি অফ কস্টে ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন এবং কোনো টাকা লাগবে না, কোনো ইয়ারলি মান্থলি কিচ্ছু চার্জ লাগবে না, ফ্রি অফ কস্টে আপনি ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন। আপনি বলতে পারবেন যে www. এই হচ্ছে আমার ওয়েবসাইট, ইমেল আইডি দিয়ে দেবেন, ফোন নাম্বার থাকলে দেবেন, কিন্তু সেটা বিজনেস ফোন নাম্বার দেবেন, কারণ পরবর্তীতে অনেক রকম সমস্যার সম্মুখীন হবেন, মিন্স ডিস্টার্ব হতে পারেন পার্সোনালি, তাই পার্সোনাল নাম্বারটা দেবেন না। এইভাবে আপনি বিষয়টা দিয়ে আপনি নেক্সটে ক্লিক করুন। ভ্লগ ট্র্যাক বলে কিন্তু আমার পেজ রেডি হয়ে গেছে প্রায়। এখন আমি যেটা করতে পারি সেটা একটা প্রোফাইল পিকচার আমি দেব। আমি একটা প্রোফাইল পিকচার দিলাম, সঙ্গে যেটা ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডে একটা আপনি যে কোনো কভার ইমেজ দিতে পারেন। সাপোজ আমি একটা দিলাম, সাপোজ একটা কভার পেজ যেটা সেটাও কিন্তু লাগিয়ে দিলাম এবং নেক্সটে ক্লিক দেব। নেক্সটে ক্লিক দেওয়ার পরে দেখতে পাবো নেক্সট স্টেপে যেগুলো আসছে সেগুলো হচ্ছে খুব সিম্পল। আপনি প্রমোশনাল পারপাসে যদি রাখতে চান তাহলে আপনি অবশ্যই এটাকে অন করে রাখবেন। যদি মনে হয় না দরকার নেই, আপনি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর রাখতে চাইছেন, তাহলে কোনো প্রবলেম নেই। এখন এই মুহূর্তে সুইচিং হচ্ছে কোথায়, আমার নতুন পেজের মধ্যে। বুম, আপনার যে পেজ এখন অফিসিয়ালি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন এবং খুব সহজেই আপনি এখান থেকে আপনার নাম দেখতে পাচ্ছেন পেজের, প্রোফাইল পিকচার, ব্যাকগ্রাউন্ড ইমেজেস এবং সঙ্গে এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড। এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনি প্রত্যেকটা ডেটা আপনি পেয়ে যাবেন, যেগুলো হচ্ছে কত ভিউজ আসছে, কত ইনকাম হয়েছে, কত ওয়াচ টাইম হয়েছে, কত মানুষ এঙ্গেজমেন্ট কতটা দেখেছে আপনার ভিডিও, সেগুলো প্রত্যেকটা বিষয় এখানে আসতে শুরু হবে। তাই ফেসবুক পেজ ঠিক এইভাবে যদি আপনি ক্রিয়েট করে থাকেন তাহলে আপনার কোনো স্টেপেই ভুল থাকবে না, আপনি প্রত্যেকটা বিষয় দেখতে পারবেন। আচ্ছা, আমি আপনাকে বলে রাখি যে ফেসবুক, ইউটিউব বা হোয়াটসঅ্যাপ, আপনি জানেন যে এইসব ডিজিটাল অ্যাপগুলো বা ওয়েবসাইটগুলো কিন্তু ডে বাই ডে আপডেট দিতেই থাকে। তাই অবশ্যই নোটিফিকেশন পাওয়ার জন্য, হ্যাঁ, ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনি পেতে থাকেন। দেখুন, আমি আপনাদের জন্য অনেক ধরে একটা বিষয় বানিয়েছি এবং আপনাদের জন্য নিয়ে, যেটা হচ্ছে জাহির একাডেমি। জাহির একাডেমি আপনাদের জন্য, যেখানে বাংলায় প্রথম ইউটিউব কোর্স আমি লঞ্চ করেছি এবং এটার জন্য আপনাকে আর 2000 টাকা পে করতে হবে না। এটার জন্য মাত্র আপনি একটা বার্গার খাওয়ার যে টাকা সেটা দিয়ে আপনি কোর্সটা পারচেস করতে পারবেন, সেটা হচ্ছে 499 টাকা। এবং এই কোর্সে আপনি কি কি পাচ্ছেন দেখুন, 10টা মডিউল আছে। এই 10টা মডিউলে 3টে করে প্রায় ভিডিও আছে, অর্থাৎ টোটাল যদি আমি বলি প্রায় 25খানা ভিডিও রয়েছে, যেখানে চ্যানেল সঠিক নিয়মে কিভাবে ক্রিয়েট করতে হয় সেই বিষয়গুলো বোঝানো আছে। সঠিক নিয়মে কিভাবে টাইটেল দিতে হয়, কিভাবে ডেসক্রিপশন দিতে হয়, কিভাবে আপনি ট্যাগ দিতে পারবেন, কিভাবে বাংলায় ফাইন্ড আউট করতে পারবেন প্রত্যেকটা বিষয়, কিভাবে আপনি এডিটিং করবেন ফোন দিয়ে, প্রত্যেকটা বিষয় ফোন দিয়ে কিভাবে করবেন সেটা পুরোটা বোঝানো আছে। অবশ্যই এই জাহির একাডেমি .com-এ আপনি ভিজিট করবেন, যেটা ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া আছে। লিমিটেড ডিল, অনেক কম সময়ের জন্য রেখেছি, অবশ্যই একবার ভিজিট করে আপনি অবশ্যই একবার পারচেস করে দেখুন। চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে, একটা নতুন টপিকের সঙ্গে, একটা ইন্টারেস্টিং নলেজের সঙ্গে। ততক্ষণ আপনি সাবধানে থাকুন, সুস্থ থাকুন, সুপরামর্শের মধ্যে থাকুন। ধন্যবাদ আপনাকে।